হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই দেখো, এখন বিকেলবেলা, তো এখন একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার মামামের পাপা চলে এসেছে অফিস থেকে, তো তাই জন্যই ভাবলাম যে চলো একটুখানি বাইরে ঘুরে আসি। কারণ সত্যি কথা বলতে আমার একার কিন্তু বাইরে বেরোনোটা একদমই হয় না। মামামের পাপা যতক্ষণ না বাড়িতে আসে বা ওর যেদিনকে অফিস ছুটি না থাকে সেইভাবে কিন্তু বেরোনো হয় না। যেদিন ছুটি থাকে তো সেই দিনেই ওই জন্য চেষ্টা করি কিন্তু আমাদের বাইরে যদি কোনো কাজ থাকে, কেনাকাটা থাকে, যা খুশি, তো সেটাই কিন্তু আমরা সেই দিনকে করি। সত্যি কথা বলতে মামামের পাপা ছাড়া কিন্তু আমার বলতে গেলে বাইরে বেরোনোটাই হয় না। তো দেখো ফ্রেন্ডস, এখন একটু রেডি হয়ে নিয়েছি আর এখন যাব মামামকে আনতে। কারণ মামাম হচ্ছে সকালে মামার বাড়িতে গেছিলো, তো তার জন্য এখন আনতে যাচ্ছে। আর কোথায় যাচ্ছি জানি না, রাস্তায় বেরোই তারপর দেখতে পাবো যে আদৌ মামামকে তো আনতে যাবোই, যে বেহালায় যাবো কি যাবো না সেটা এখনও ঠিক করিনি। তো চলো রাস্তায় বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো আমরা এখন গাড়ি করে যাচ্ছি, কারণ এখন আমাদের বেরিয়ে ঠিক হলো যে এখন একটু যাব বেহালায়। কারণ মামামের ব্যাগটা ছিঁড়ে গেছে, তোর পাপা বলছে যে চলো বেহালায় গিয়ে ব্যাগটা কিনে নিয়ে আসি, স্কুলের ব্যাগটা। আর আমাদের ইন্ডাকশনটাও খারাপ হয়ে গেছে, তো ওইগুলো সারানো টুকিটাকি কাজ আছে, তো তাই জন্য এখন বেরিয়েছি বাবা। এখন যাচ্ছি বেহালায়, আমি আর মামামের পাপা আইছি, আমরা দুজন মিলে যাচ্ছি। আমাদের সাথে আরো দুজন ছিল, এক্ষুনি নেমে গেল ওরা, ওদের কি ডাক্তার দেখাতে এসছে। তো আমরা এখন পৈলানে আছি, আর এই পৈলানেই ওরা নেমে গেছে। তো আমরা এখন যাচ্ছি ওখান থেকে, তারপর যাবো মামামের কাছে, মানে আমার বাপের বাড়িতে। তো সেখান থেকে তারপরে পুজোকে নিয়ে তারপর বাড়ি আসবো। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো, সত্যি কথা বলতে কিন্তু বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ছিল। কারণ তোমরা কিছুদিন ধরেই দেখছো যে বাইরে কিন্তু প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার নামই নেই। তো এরকম ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তখন হচ্ছিল না, বাট ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি এখন বেহালায়। আর এই দেখো, দেখে তোমরা বুঝতেই পারবে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। এই দেখো রাস্তা পুরো ভেজা এরকমটা। আর এখন আমরা কিন্তু যাচ্ছি ব্যাগের দোকানে, কারণ ফার্স্টে মামামের ব্যাগটা কিনবো। আর ওখানেই আমাদের ইন্ডাকশন যেটা খারাপ হয়ে গেছে, তো সেটাও হচ্ছে আমরা সারাবো। তো ওই হাতে করে ওটাও নিয়ে এসেছিলাম, ভাবলাম যে চলো সারিয়ে নিই, অনেকদিন থেকে বাড়িতে পড়েছিল। আর আমাদের বাড়ির কাছাকাছি এরকম না সেরকম কিছু দোকানপাট নেই, তো এই জন্য দেখো আমাদের যাই কিছু কেনাকাটা করতে হয়, তো আমরা ওই বাড়ি থেকে প্রায় বেহালাতেই আসি, বেহালাতেই বেশি আসি। কৈলারে সেরকম দোকানটা এরকমটা কিছুই নেই। আর মামামকে কিন্তু আমরা ফেরার পথেই নেব, কারণ যাওয়ার সময় নিলে মামাম বেহালাতে যদি আসে মার্কেটেও কিছু কেনাকাটা করতেও দেয় না, আর প্রচণ্ড ডিস্টার্ব করে। তো ওই জন্য দেখো আমরা এই যে চলে এসেছি, আর এখন ফার্স্টে যাব ব্যাগের দোকানে। কোয়ালিটিটা একটু ভালো হবে সেরকম কিছু নেই, এরকমই ছোট চাইছি। বলছি একটু ভালো কোয়ালিটির কিছু আছে? হ্যাঁ, ভালো কোয়ালিটি পড়বে। তো এই দেখো আমার এই নীল ব্যাগটা খুব ভালো লেগে গেছিলো। আর পাশে একটা পিঙ্ক কালারের ব্যাগ ছিল, তো ভাবছিলাম ফার্স্টে পিঙ্ক কালারের ব্যাগটা নেবো, কারণ মামাম কিন্তু সব কিছুতেই পিঙ্ক পিঙ্ক এরকম একটা করতে থাকে। কিন্তু তারপরে ভাবলাম পিঙ্কের থেকেও কিন্তু ব্লুটা বেশি ভালো লাগছিলো। তো ওই জন্য দেখো পিঙ্কটাও জিজ্ঞাসা করছিলাম যে পিঙ্কটা নেবো কিনা, কারণ হচ্ছে মামামের যেহেতু পছন্দ পিঙ্ক কালার, আর আমাদের দুজনেই ওই নীল ব্যাগটা পছন্দ হয়েছিল। তো ফাইনালি কিন্তু আমরা নীল ব্যাগটাই নিয়েছি, পিঙ্কটা বললাম যে থাক নেবো না, নীল ব্যাগটাই নেবো। তো দেখো আমরা কিন্তু নীল ব্যাগটাই নিয়েছি। ব্লুটা ভালো লাগছে, আমারও ভালো লাগছে ব্লুটা। তাহলে ব্লুটাই নাও। না ও পিঙ্ক পিঙ্ক করে তো কত সুন্দর কালার। এটা মানে কি নতুন আছে ব্যবহার ঠিক আছে বলুন না, এটা কত আছে? কত এটা দাদা? কত হবে ওটা? জ্বর হয়েছে তো, মাথার একটু হিট হয়ে গেছে। তো এই দেখো একটুখানি পাশে ঝামেলা হচ্ছিল, তো ওই জন্য আমরা সেভাবে ভিডিওটা করিনি। আর এখন দেখো এটাই পেমেন্ট করছিলাম, আরও 2-3টে ব্যাগ দেখছিলাম, বাট সেরমভাবে আর ভিডিওটা করিনি। তো এই দেখো এখন চলে এসেছি, এই যে ইন্ডাকশানটা দোকানে দিয়ে দিয়েছি। তো ওইখানে এখন জমা নিয়েছে ইন্ডাকশানটা, বলেছে ঠিক ওই 4-5 দিন পরে ওটা দেবে, সময় লাগবে, তো ওই জন্য সঙ্গে সঙ্গে দেয়নি। আর এখন আমরা কিন্তু যাচ্ছি মামামের জন্য একটা চশমা কেনার জন্য, বাট 2-3টে দোকান দেখছিলাম, কিন্তু সেরকম খুব একটা পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি।
তো এখন যাচ্ছিলাম যে চশমাটা যদি পাই নেব, আর নাহলে একটা মানে লিপস্টিক এইসব আর কি পছন্দ যদি হয় তো নেব, তাই জন্যই যাচ্ছিলাম। তো বলো চলো, আমি নিউ মার্কেট থেকে তোমার সহ্য হচ্ছে না। খুঁজবি নিউ মার্কেট কেন? বাচ্চা তো এই দুদিন আগে লাগবে পরে। আরে বাচ্চার কোনটা বলছি, তুমি কোনটা খাবে? হ্যাঁ, গোলের কথাই বলছি। বন্ধ করো। আর এই দেখো এখন চলে এসেছে একটা কসমেটিক্সের দোকানে। মানে কি বলো তো, এগুলো না দরকার লাগলেও কিন্তু বেহালায় যাব আর কিছু কিনবো না এরকমটা কিন্তু হয়ই না। মানে অ্যাটলিস্ট একটা লিপস্টিক হলেও কিনতে হবে। তো সেটাই দেখো, আমার সেরকম কিছু দরকার ছিল না, তাও ওই যে লিপস্টিকটা পছন্দ হয়েছিল বলে তো ওই লিপস্টিকটাই আবার নিলাম। মানে 2-3টে দেখার পরে তারপরে মনে হলো যে না একটু মানে একটু ভালো দেখে নিই, এরকম আর কি। সবসময় একটু এদিক ওদিক দেখে নিই, কিন্তু নেওয়ার কিন্তু আমার কিছুই থাকে না, কিন্তু ওই যে গেছি নিতেই হবে। তো এই দেখো লাস্ট পর্যন্ত একটা লিপস্টিক নিয়ে চলে এসেছি, আর সেরকমটা কিছু নেইনি। আর মামামের পাপা সত্যি কথা বলতে এর জন্য কিন্তু প্রচণ্ড আমাকে বকাবকিও করে, কিন্তু ওই যে মেয়েদের স্বভাব কখনোই চেঞ্জ করা যায় না। মানে গেছি মানে একটু কসমেটিক্স দেখতেই হবে এরকমটা। তো তারপরে দেখো আমরা কিন্তু মানে ওই কসমেটিক্সের দোকান থেকে বেরিয়ে তারপরে এসেছিলাম একটা মানে খাওয়ার দোকানে, যে দোকানটায় সত্যি কথা বলতে আমরা যখন অফিস যেতাম তখন এই দোকানে খেতাম। আর এই মানে এই দোকানটা হচ্ছে বহু পুরানো দোকান, মানে 2014-15 সালে, তখন এখন 2024, তো 14-15 সালে যখন আমরা অফিস যেতাম তখন প্রত্যেক দিন প্রায় দিন মানে একদিন বাদে বাদেই কিন্তু এই কাকুর দোকানটায় আসতাম, আর আমরা দুজনে মিলে খেতাম, খাওয়া দাওয়া করে বাড়ি যেতাম। সত্যি কথা বলতে এই কাকু এত চেনা জানা হয়ে গেছে, তো আমাদেরকে দেখেই বলছিল যে তোরা এত বছর পর এলি। তো এই দেখো আমরা কিন্তু বেহালাতেই খেয়ে নিতে পারতাম, কিন্তু ওই যে ভাবলাম যে না এতদিন পরে যখন বেরিয়েছি আর এই রাস্তাতেই যখন যাব তো চলো ওই দোকানটায় যাই, যে দোকানটা আমরা মানে প্রথম খেতাম। মানে সত্যি কথা বলতে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই দোকানে। তো মানে মনে পড়ে যাচ্ছিল যে আগে কিভাবে অফিস যেতাম, একসাথে খেতাম, তারপর বাড়ি ফিরতাম। আর এই দেখো আমরা নিয়েছিলাম ওখানে চাউমিন নিয়েছিলাম, আর নিয়েছিলাম ড্রামস্টিক, মানে প্যান ফ্রাই ড্রামস্টিক যেটাকে বলে। তো ওটা বানাচ্ছিল, আর কাকুটা কিন্তু আমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছে। তারপরেও কিন্তু আমরা অপেক্ষা করছিলাম, কারণ এই দোকানের খাবার তো ভীষণই ভালো, বলার মানে সেটা বলার মতন ব্যাপারই নয়, ভীষণই ভালো। আর তার থেকেও যেটা মানে বড় ব্যাপার সেটা হচ্ছে অনেক স্মৃতি জড়ানো আছে, অনেক মানে পুরনো, বেশ ভালোই লাগে দোকানটায় যেতে। অনেক বছর পরে এই দোকানে আসলাম। আর এই দেখো এখন হচ্ছে ড্রামস্টিকটা নিয়েছি, মানে প্রথমে চাউমিন নিয়েছিলাম আর ড্রামস্টিক নিয়েছিলাম। দেখো নাও খাও, শুরু করো। তো দেখো এখন খাওয়া দাওয়া করে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় ধরো 9:30 মতন বেজে গেছে। তো এখন যাচ্ছি আবার মামামকে আনতে। বুঝতে পারিনি এতটা লেট হয়ে যাবে, অনেকটা মানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তো ওই জন্যই আর কি বুঝতে পারিনি যে লেট হয়ে যাবে। আর দাদাও বাড়িতে নেই, ভাবলাম দাদাকে ফোন করলাম যে দাদা তুই নিয়ে আয়, কিন্তু ও বাড়িতে নেই, তো ওই জন্য লেট, মানে আমাদেরকেই যেতে হবে, গিয়ে আনতে হবে। তো চলো মামাম কাছে নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। টাটা কর, টাটা কর, টাটা কর, টাটা কর। টাটা কর, টাটা কর, টাটা কর বাবা। তো হাসি দেখো। চলো আসছি। মামা উঠে পড়েছে গাড়িতে, দাঁড়াও মা দাঁড়াও, আসছি। ওরম করে না পাপা। তোমার পছন্দ হয়েছে ব্যাগটা? ওগুলো খেলা, ওগুলো বলবো আগে, বলো তোমার পছন্দ হয়েছে? তোমার ভালো লেগেছে? দেখো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে প্রায় 10:20 মতন বাজে। তো এই দেখো 10:20 মতন বাজে, আর এই যে মাম্মাম এখন সবে আমরা দুজনেই বাড়ি ফিরেছি, এই যে আমি আর মাম্মাম। আর এই দেখো ব্যাগটা নিয়ে এখনই শুরু করে দিয়েছে। তো যাই হোক চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। টাটা, গুড নাইট।